হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, শ্রোতৃমণ্ডলী, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা, দিব্য জ্ঞান প্রদাতা, ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ জগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ প্রণতি জ্ঞাপন করি পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীচরণে অসংখ্য প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও পূজ্যপাদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তো করব, তার আগে আপনাদের সাথে কিছু কথা। আপনারা অনেকেই এসে উপস্থিত হয়েছিলেন আমাদের বছরের প্রথম দিনটিতে, অর্থাৎ ইংরেজি বছরের প্রথম দিন বা 1 জানুয়ারি 2024 বর্ষারম্ভে আপনারা যোগদান করেছিলেন জগন্নাথ দেবের গোপাল বনমালীজির বনভোজন অনুষ্ঠানে অনেকেই, এবং যারা প্রত্যক্ষভাবে যোগদান করেননি, করতে পারেননি, তারা আবার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজ থেকেও আপনারা হয়তো দর্শন করেছেন অনুষ্ঠানগুলি বিভিন্নভাবে। এই কয়েকদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেবা কার্যের, সেবার বিভিন্ন দায় দায়িত্বে, এবং উৎসবের দিন তো অনেক লোকজন ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে যারা সাক্ষাৎভাবে এসে উপস্থিত হয়েছিলেন, এক্ষেত্রে আমি তাদেরকেই বলছি বা বলবো যে আমি হয়তো অত ভিড়ের মধ্যে সকলকে যথাযথ আপ্যায়ন করতে সমর্থ হইনি। সেইভাবে অনেক ভিড় ছিল এবং তার তুলনায় আমরা সেবক হয়তো কম, মুষ্টিমেয় কয়েকজন মাত্র। তথাপি আপনাদের সকলের উপস্থিতি, শুভেচ্ছা, সহযোগিতা, আন্তরিকতায় আমাদের এই গৌরাঙ্গ মন্দিরের তথা গৌরাঙ্গ মঠের মঠ চত্বর বা জগন্নাথ দেবের যে উদ্যান, জগন্নাথ উদ্যান, সমস্ত কিছু সেদিন ভরপুর ছিল। মহা আনন্দে কৃষ্ণ কথা, কৃষ্ণ কোলাহলে পরম আনন্দে মধুর ভাবের প্রকাশ ছিল, এক সম্পূর্ণ অপ্রাকৃত ভাবে, যা আপনারা উপস্থিত যারা ছিলেন তারা প্রত্যেকেই উপলব্ধি করেছেন, এবং সবের মূলেই হলো আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপা। গুরুপাদ পদ্মের কৃপা বর্ষিত হয়েছে, তাই আমি মহাপ্রভুর সেবার কথা, জগন্নাথ বলদেব সুভদ্রার সেবার কথা, গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দের সেবার কথা জানতে পেরেছি। না হলে আমিও হয়তো অন্য জনদের মতোই হতাম। বেশ কয়েক হাজার ভক্তির সমাগম বা ভিড় হয়েছিল। দেখুন, একটা এত বড় উৎসব অনুষ্ঠান, সকলেই যদি এটাই ভাবেন জনে জনে যে মহারাজ এসে আমাদের দেখলেন না বা খোঁজ নিলেন না, সেটা কি করে সম্ভব হয় বলুন? কেউ আমাকে জিজ্ঞেস করছিলেন বা বলছেন যে আপনি তো এত দেরিতে বসলেন মহারাজ, পাঠ যদি আরও আগে শুরু করতেন। খুবই ভালো কথা, কিন্তু আমাদের দিকটা কেউ বুঝতে পারে না। আমরা একটা মুহূর্তও নষ্ট করি না, বিশেষ করে এই উৎসবের সময়। হয়তো এমনিতে আমাদের রাত্রি 12টা, 1টা, 2টো হয়ে যায়, হয়তো 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টাও রেস্ট হয়েছে কিনা, যদিও চিন্তা করছি পরের দিনে প্রত্যুষে আবার এত বড় আয়োজন আছে, একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু এই ভাবতে ভাবতে হয়তো রাত্রি 2টো 2:30 বেজে গিয়েছে শুতে, তারপরে আবার প্রত্যুষে ওঠা। এরপরে পাঠে যে যাব, সমস্ত ভক্তরাই যে আসছেন, তারা দেখা করতে চাচ্ছেন, তারা প্রণাম করছেন, দাঁড়িয়ে প্রণামটা পর্যন্ত নিতেও আমি অসমর্থ হয়েছি সময়ের অভাবে। হয়তো অনেকেই ভাববেন বা ক্ষুণ্ণ হবেন যে একটা প্রণাম করছেন, মহারাজজি দাঁড়াচ্ছেন না। তাই আমি বললাম সে ভদ্রলোককে, তিনিও ভালোভাবেই বলেছেন, তাকে আমি বললাম যে দেখুন, এতেই তো আমি সকলের সাথে দাঁড়িয়ে 1 সেকেন্ড কথা বা একটা মহারাজ হিসেবে প্রণাম করছেন তাকে একটু দাঁড়িয়ে, কিন্তু তাও আমি সেটা পেরে উঠিনি। প্রায় 4000 ভক্তের সমাগম হয়েছে, 1 সেকেন্ড করে করেই যদি সময় দিতে হয়, তাহলেও কত সময় হয়ে যাবে চিন্তা করুন।
তো যাই হোক, শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় সকলেই সম্ভব হয়েছে, সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে। যদিও ভক্ত সংখ্যা খুবই এবার একটু বেশি আশাতীত বর্ধিত হয়েছিল, তার জন্য হয়তো উপস্থিত ভক্ত আপনাদের অনেকেরই প্রসাদের জন্য একটু অপেক্ষা করতে হয়েছে, কিছু হয়তো বিলম্ব হয়েছে। কেউ কেউ হয়তো যারা সাধারণেরা থাকেন তারা হয়তো অনেক সময় একটু মনের বিলম্ব দেখে হয়তো কেউ ভাবছেন যে না, তাহলে আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তার চেয়ে চলে যায় ভালো প্রসাদ না পেয়ে। তো এই জন্যই এই কথাগুলি আমি যখন পরে শুনলাম, আমি তো তখন সেগুলো দেখিনি, পরে শুনলাম, খারাপ লাগলো। বলছেন মহারাজ কিছু ভক্ত তারা অনেক দেরি থেকে প্রসাদ না পেয়ে ফিরে গেলেন। আমি বললাম কিছু ভক্ত, দেখুন ভক্তদের এটা হওয়া উচিত নয়। আমিও যেদিন প্রথম এসেছিলাম মঠে, আমার কোনো নিমন্ত্রণ কার্ড ছিল না, আর নিমন্ত্রিত হয়ে আসেনি, কিন্তু মহাভাগ্যে ভগবানের কৃপায় প্রসাদকে খুব আদরের সঙ্গে আমি গ্রহণ করেছিলাম। আর ভগবানের কৃপা, সেই প্রসাদ আজকে আমাকে এত সুন্দর একটা জায়গা দিয়েছে। আমি যদি সেদিন মান সম্মানের কথা, মাটিতে বসে প্রসাদ পাওয়ার কথা বা বিলম্বের কথা ভাবতাম, আর যদি রাগ করে বা অভিমান করে চলে যেতাম, তাহলে হয়তো গুরু গোবিন্দ আজকের আমার এই কৃপাটা করতে পারতেন না। তারাও অপারক হয়ে যেতেন কৃপাময় হয়েও। তাই কৃপাকে তো বরণ করতে হবে। বছরের প্রথম দিনে আসছেন, কৃপাকে বরণ করুন, প্রভুর দর্শন করুন, সুন্দরভাবে আনন্দ রস, ভক্তি রস গ্রহণ করুন, আস্বাদন করুন। কত সুন্দরভাবে বনের মধ্যে গিয়ে মঠ মন্দির স্থাপিত হয়েছে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্যে, ডেকোরেশনের মাধ্যমে। সেখানেই প্রভুর ভোগ, আরতি সব কিছুই হচ্ছে। দূর দূরান্ত থেকে আপনারা হাজার হাজার ভক্ত আপনারা এসেছেন, যোগদান করেছেন। এই প্রচণ্ড শীত বা ঠান্ডার সময়ও যারা এসেছেন, বাড়ি থেকে বেরোতেও দেরি, এসে উপস্থিত হতে আরও দেরি। সুতরাং অনেক দেরিতে আসলেও জলযোগই চলেছে প্রায় 12টা পর্যন্ত। যারা দূর দূরান্ত থেকে বেরিয়ে আসছেন তারা জলযোগ করেছেন। এবং তারপরে আমি পাঠি কীর্তনে বসি, 1:30টার সময় প্রসাদ শুরু হয়। অনেকে আমাকে বলেছেন, বিশেষ করে আমি আমাদের মঠের ফলোয়ার্স ডিভোটিদের এই কথাগুলো বলছি, যারা দূর দূরান্তের অপরিচিত বা রয়েছেন বা আমাকে ইউটিউবে চেনেন, জানেন, দেখেন, তারাও দেখুন, একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। আমি আমার সেই সমস্ত ডিভোটিদের বলছি যারা কেবলমাত্র আমাকে হয়তো সাজেশন বা অ্যাডভাইস দিতে চেষ্টা করেন, কিন্তু আমি তাদেরকে বলবো, আপনারা যদি মোটামুটি দিন 7 আগে আমাদের কাছে চলে আসেন, তাহলে এই জিনিসটাকে আরও পরিপূর্ণ সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমার তো হ্যান্ডস প্রয়োজন সেবার জন্য, সাথে সেবকদের প্রয়োজন। আমি তো থাকবো, কিন্তু আমাকে তো হেল্প করতে হবে। কিন্তু এই বন প্রান্তরের মধ্যে থেকে আমি সেরকমভাবে তো আর পাইনি। ভগবান যেটুকু আমাকে কৃপা করে পাঠিয়েছেন, তদ্বারা আমি যথাসম্ভব আপ্রাণ প্রয়াস করেছি। হয়তো সেই করার দ্বারা আপনাদের সকলেরই আমি হয়তো ঠিক সন্তুষ্টি বিধান করতে পারিনি, এটা আমার অযোগ্যতা। এবং তার জন্যে আজকে আমি আপনাদের, যারা দুঃখিত হয়ে ফিরে গিয়েছেন বা এরকম যদি কারো কিছু হয়ে থাকে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভগবানের জন্যে পিকনিক বা আমাদের এই বনভোজনের পরে এখন অনেকেই অনেক জায়গাতে সেভাবে বনভোজন করছেন। কিন্তু এই বনভোজন শুধু আমি আজকে এখানে করিনি। এই মঠের বা মন্দিরের ইতিহাস বলতে গেলে আমাকে বলতে হয় মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয়ের কথা, যিনি হেতমপুরাধিপতি বা রাজামশাই ছিলেন। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে তার আরও মন্দির রয়েছে। অষ্টসখী মন্দির নামে যা পরিচিত, সেটি তাঁরই প্রতিষ্ঠিত। সে প্রায় 200 বছরের কাছাকাছি হয়তো হবে সেরকম সময়। পরবর্তী সময়ে তার অপ্রকটের পরে বংশধরগণ হয়তো সকলেই সেই লাইনের না হওয়ার কারণে বা সর্বোপরি ভগবত ইচ্ছায় সেইভাবে আর সেবাগুলো চলে না। এক সময় এসে সেগুলি হস্তান্তরিত হয়ে যায় এবং বর্তমানে সেই অষ্টসখীর মন্দির রয়েছে, কিন্তু আজকে আর সেটি রাজপরিবার কর্তৃক পরিচালিত নয়, সেটি অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে, অন্য হস্তে সেটি সমর্পিত হয়েছে। যেহেতু বৃন্দাবনের মন্দিরের কথা, বৃন্দাবনে অষ্টসখী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হেতমপুরাধিপতি মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয়।
যাই হোক, আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন এখন তিনি। কিন্তু তিনি যখন করেছিলেন তখন এই শ্রী মন্দিরে অষ্টধাতু শ্রী বিগ্রহ ছিল। সোনার ঠাকুর বলে সকলে, তাই সে বোধহয় বছর 50-60 আগেকার ইতিহাস, মানে তখনও পর্যন্ত ছিল আর কি। তার অনেক আগের তো প্রতিষ্ঠিত, প্রায় 200 বছরের সুপ্রাচীন। কিন্তু সেই বিগ্রহগুলো প্রায় আনুমানিক 50 বছর 60 বছর যাই হোক না কেন এরকম হবে, তখন চুরি হয়েছে একাধিকবার। প্রথমবার হয়ে যায়, উদ্ধার করে নিয়ে আসে, আবার কয়েকদিনের মধ্যে আবার চুরি হয়ে যায়। তারপরে শ্রীমন্দিরে কোনো বিগ্রহ ছিল না। পরবর্তী সময়ে আবার সেই বিগ্রহের প্রতিভা হিসেবে রাজবাড়ি থেকে তারা ব্যবস্থা করে আবার স্থাপনা করেছিলেন, যদিও সেবা উজ্জ্বল্য প্রকাশ হয়নি, কেননা বিভিন্ন রকম কারণে সেই বিগ্রহের স্থাপনা তারা করেছিলেন এবং সেই বিগ্রহের সেবাটাও প্রায় অচলা অবস্থা প্রাপ্ত হয়। বিশেষ করে আমরা যখন আসি 2007 সালের 1 জানুয়ারি, এই জায়গার মধ্যে কেউ দিনের বেলাতে ঢুকতে চাইতো না, রাত্রে থাকা তো অনেক দূরের কথা। এবং অনেক মোটা মোটা পুরাতন সাপ খোপ সমস্ত এগুলো বেরোতো। আর শুধু তাই নয়, যখন আমি আসি এই স্থানে তখন দিন দুপুরে এই মেন রোড দিয়ে অনেক ছিনতাই হতো, গাছে বেঁধে রেখে দিয়ে, অনেক দুর্ঘটনা, এগুলো একবারে সবাই জানে। কিন্তু 2007 সালের 1 জানুয়ারি ভগবানের ইচ্ছায়, মহাপ্রভুর কৃপা আকর্ষণে আমরা এসে যখন এখানে উপস্থিত হলাম, তখন গুরু গৌরাঙ্গীর কৃপায়, রাধা গোবিন্দের, রাধা বনমালীজির কৃপায় এই সেবা একটু একটু করে তিল তিল করে বাড়তে ক্রমে আজকে একটা বিরাট সুন্দর জায়গা তৈরি করে নিয়েছে, যেটি এখানকার স্থানীয়ই শুধু নয়, পরন্তু যিনি আসেন তিনিই বলেন যেন মনে হচ্ছে যে এক অপূর্ব দিব্য ধাম, সাক্ষাৎ যেন আমি স্বর্গালোকে চলে এসেছি, স্বর্গলোক। এখন সাধারণেরা স্বর্গকেই তো বিরাট স্বর্গরাজ্য বলে থাকেন, স্বর্গকেই বিরাট কিছু জানেন যে সেখানেই সব সুখ। হ্যাঁ, ঠিক আছে, তবে তার চেয়েও আরও বড় হলো বৈকুণ্ঠ, ঊর্ধ্ব বৈকুণ্ঠ তথা গোলক ধাম। তো এই হলো সাক্ষাৎ ধাম, প্রকৃত শান্তির জায়গা, প্রকৃত মঙ্গলের জায়গা, প্রকৃত সুখের জায়গা। সেখানে বছরের প্রথম দিনে এসে প্রভুর দর্শন করে, প্রভুর প্রসাদ পেয়ে জীবন কেনা ধন্য করতে চাইবে বলুন? তাই প্রথমে আমরা শুরু করেছিলাম হয়তো মঠের লোকরা, কিছু মাত্র অল্প সংখ্যক ভক্ত নিয়ে, এবং তারপরে সেটি বাড়তে পরের বছর হয়তো 100-150, তারপরে এবারে হয়তো 300-400, সকলেই এই বনভোজনে অংশগ্রহণ করতে লাগলো। তখন যদিও একটু সিস্টেমটা আলাদা ছিল, অংশগ্রহণকারীরা একটা সবাই নির্দিষ্ট সেবানুকূল্য দিয়ে অংশগ্রহণ করতেন। তারপরে বাড়তে এখন প্রায় মহোৎসবে পরিণত হয়েছে। এখানে নির্দিষ্ট সেবানুকূল্য কাউকে কোনো কিছু বলা হয় না, চাওয়া হয় না, কোনো বাধ্যবাধকতা নেই। ভক্তরা 2-4 জন যারা নিজে থেকে যারা স্বতঃপ্রণোদিত হয়ে কিছু প্রদান করেন, সেই সেবাগুলোই মাত্র গ্রহণ করা হয়ে থাকে। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আমাদের মঠ পরিচালনার জন্য কোথাও কখনোই আমাদেরকে প্রেরণ করেন না চাঁদা ভিক্ষা কালেকশন চাইবার জন্য। আর ভক্তরা যারা আসেন তাদেরকেও কোনো প্রেশার ক্রিয়েট করা হয় না। সেবার কথা, সেবার মাহাত্ম্য বলা হয়। যারা ভাগ্যবান, যাদেরকে ভগবান কৃপা করেন, হৃদয়ে প্রেরণা দেন, তারা সেবায় অংশগ্রহণ করে। আমরা শরীর দিয়ে, মন প্রাণ দিয়ে সেবা করছি। ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা প্রভুর সেবার জন্য নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে দান ধ্যান প্রভৃতি করে থাকেন এবং প্রভুর সেবাতে অংশগ্রহণ করে থাকেন। আর সেইভাবেই প্রভুর এই সেবা প্রভুর কৃপা দৃষ্টিতে, কৃপা আকর্ষণে সুন্দরভাবে চলে যাচ্ছে। আপনারা যারা উপস্থিত হয়েছিলেন সকলকে আমার অনেক ধন্যবাদ এবং আবার আগামী দিনের উৎসবের জন্য সকলকে অগ্রিম সাদর আমন্ত্রণ। এই উৎসব, এই সেবা, এই মঠ মন্দির একদিনের বা দুদিনের জন্য নয়, নিত্যকালের জন্য। আমরা হয়তো অনিত্য, আমাদের দেহ হয়তো অনিত্য, আত্মা হিসেবে আমরা প্রভুর দাস হিসেবে আমরাও নিত্য। তো এই অনিত্য জগতের বন্ধন হয়তো আমাদেরকে সকলকেই ছেড়ে যেতে হবে একসময়, কিন্তু তবুও বলবো, আমরা এই আশা রাখবো যেন আবার সামনের দিনের উৎসবে আমরা যোগদান করতে পারি। প্রভু আপনাকে কৃপা আকর্ষণ করে নিয়ে এসেছেন,
আপনারা সকলেই এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রভুর কৃপাশীর্বাদ জ্ঞাপন করি। আর সেই সাথে আপনাদেরও আমি শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করি। যারা উপস্থিত হতে পারেননি, যারা অনলাইনে আমাদের প্রোগ্রামগুলি দেখছেন বা দেখতে থাকেন, তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে পুনঃ আমি প্রণতি জ্ঞাপন করি। তো মহাপ্রভু কেন আসলেন? এখানে মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় মন্দির স্থাপনা করেছিলেন। কেন করেছিলেন? তিনি একজন ভক্ত। জগৎবাসী যাতে ভগবানের কৃপা বা করুণা লাভ করে, এটার জন্যই তিনি স্থাপনা করেছিলেন। আর এই মহাপ্রভুর তিনি কৃপা লাভও করেছিলেন। তিনি নিজে যখন জানতে পেরেছিলেন যে তার বজ্রাঘাতে মৃত্যু আছে, জ্যোতিষীর মাধ্যমে, গণনার মাধ্যমে, তখন তার প্রতিকার তারাই বলেছিলেন যে একমাত্র মহাপ্রভুই আপনাকে রক্ষা করতে পারেন। এবং তখন তিনি সেই নির্দিষ্ট সময়ে এসে মহাপ্রভুর কাছে উপস্থিত হয়েছিলেন, শরণাগত হয়েছিলেন এবং যথাসময়ে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন, মূর্ছা যান। আর যখন চোখ মেলে তাকান, জ্ঞান ফিরে পান, তখন দেখেন মহাপ্রভুর বাম হস্তের কনিষ্ঠ আঙুলটা ঝলসে রয়েছে। মহাপ্রভু প্রমাণ রেখে দিয়েছিলেন, আমি নিয়ে নিয়েছি। আমি সংক্ষেপে বললাম কথাগুলি। তো কি না বলে কি না করে, ভক্তের কারণে। ভগবান ভক্তকে কৃপা করার জন্য, রক্ষা করার জন্য সর্বদাই ব্যস্ত। অনেক অনেক বড় বড় ভক্ত আছেন। ভক্ত একজন দুজন নেই, কত ভক্ত আছে আমরা সবাইকে তো জানি না। অসংখ্য অনন্ত ভক্তও রয়েছে। ভগবান অনন্ত আর ভক্ত অনন্ত হবে না? ভক্ত অনন্ত রয়েছে। সব ভক্তকেই ভগবান তার মতো মতো কৃপা করছেন। আমি জীবনে এমন ভক্ত দর্শন করেছি যে ভগবান যার চোখের জল দেখে নিজের চোখে তার জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমি প্রত্যক্ষ করেছি এরকম ঘটনা। তো ভক্ত আছেন, অনেক ভক্ত অনেক প্রকারের রয়েছেন, বিভিন্ন প্রকারের বিভিন্ন রসের ভক্তরা রয়েছেন। তাই যিনি যেমন চাইবেন তিনি সেরকমই পান বা সেরকমই পাবেন। সুতরাং ভগবানকে দৃঢ় করে ধরুন, কৃপা ভিক্ষা করুন, ভগবানের সেবার জন্য যত্নপর হন, ভগবান যা বলছেন তা শুনুন। ভগবান আমাকে আপনাকে বলবার জন্য, শেখানোর জন্য কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। তিনি ভগবান হয়ে থাকলেন না, জীবের দ্বারে দ্বারে বেরিয়ে পড়লেন, হে জীব তোমরা কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ বলো। কলিযুগের ধর্মই হলো হরিনাম, হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম থেকে তোমাদের উদ্ধার হবে। আর হরিনামটা যদি তোমাদের সাধু সঙ্গে হয়, খুব ভালো রেজাল্ট পাবে। সাধুর কাছে আসলে সাধু কি বলেন? তোমরা সদাচার সম্পন্ন হও। সৎ বস্তু হলেন ভগবান, তার জন্য যে আচরণ অর্থাৎ বিধিনিষেধগুলো কিছু মানো, একাদশী ব্রত আদি পালন করো, ভগবানকে সম্ভব হলে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করো, সম্ভব না হলে অন্তত নিরামিষ ভোজন আদির চেষ্টা করো। নেশা ভাঙগুলো ছেড়ে দাও, অসৎ সঙ্গের মধ্যে থেকো না। আর ভাগ্য আরও যদি ভালো হয়ে যায়, তাহলে সদ্গুরুর চরণাশ্রয়ের সুযোগ সৌভাগ্য হয়ে যায়। মহাপ্রভু বলেন, যদি গুরু চরণাশ্রয় পূর্বক কেউ কৃষ্ণ ভজন করে, তাহলে তার ভগবত প্রাপ্তি খুব শীঘ্রই হয়ে যায়। প্রভু কহে, গুরু সেবা নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। দুটোই করতে হবে, গুরু সেবা করতে হবে আর নাম সংকীর্তন করতে হবে। কিছু কিছু ভক্ত হয়তো থাকেন, তারা শুধু জয় গুরুদেব বলে নিজেকে বড় ভক্ত বলে দেওয়ার